শ্বশুর বাড়ির লোকেরা বউদের কথা শোনাবার সাহস কার থেকে পায় জানেন? স্বামীর থেকে। কেননা স্বামী নামক ব্যক্তি যদি তার পরিবারের কথার জবাব না দিয়ে উল্টো বউকেই কথা শোনায়, তবেই শ্বশুর বাড়ির লোকেরা সাহস পেয়ে যায়। আর আমার একটা কথা ভীষণ মনে পড়ে। আমার শাশুড়ি যেদিন প্রথম আমার বাড়িতে আসে, ওই দিন সে বেডরুমে আমার হাজবেন্ডকে বুকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমি জানালার কাছে বসেছিলাম, কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে গেল ঠিক তখনই আমার হাজবেন্ড আমাকে টেনে তার বুকে নিয়ে শুলো। মানে হাজবেন্ডের মাথা তার মায়ের বুকে, কিন্তু আমি হাজবেন্ডের বুকের ওপর। এটা আমার শাশুড়ি ভালো না লাগার পরেও আমার শাশুড়ি হাসি মুখে নর্মাল হলেন। এখানে আমার হাজবেন্ড তার বুকে নিয়ে এটা বুঝিয়েছিলেন যে মা বাবা যেই থাক না কেন, যেই আসুক, আমার স্ত্রীর গুরুত্বও সমান। কাউকে পেয়ে আমি আমার স্ত্রীকে ভুলে যাব না। এটা আমার শাশুড়ি কিছুতেই মানতে পারছিলেন না যে তার ছেলে ভাগ হয়ে গেছে। ওনার কাছে বউ মানে শুধু ছেলেকে রান্না করে খাওয়ানোর লোক, ঘর পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করার লোক। কেননা উনার স্বামী উনাকে কখনো মূল্য দেয়নি, ভালোবাসা দেয়নি, তাই উনিও মেনে নিতে পারেন না ছেলে তার বউকে ভালোবাসলে। যাই হোক, আমার শাশুড়ি যতদিন ছিলেন উনি একের পর এক আমাকে নানানভাবে বাজে কথা বলে গেছেন। তো আমার হাজবেন্ড তার প্রতিটা কথারই জবাব দিয়ে গেছেন। আমাদের প্রেমের বিয়ে, আমার শ্বশুরবাড়ির কেউই আমাকে মন থেকে পছন্দ করেন না, কিন্তু মুখে সবাই মধু ঝরায়। কিন্তু একবার যখন সামনাসামনি আমার শাশুড়ির ছেলের বউকে ভীষণ খুশি দেখলেন, তখন আসলে হিংসায় সহ্য করতে না পেরে এমন এমন বাজে কথা তার মুখ থেকে বেরিয়েছে যে তার ছেলের মনেই কষ্ট জমেছে যে নিজের মা হয়ে ছেলের খুশিতে কিভাবে হিংসা করলো। তবে হাজার হলেও বাবা মা, কি করার। একদিন হাজবেন্ড আমাকে বলেছিল, জানো, বাবা মা যতই খারাপ হোক তারপরও বাবা মা, কিছু করার নাই। আমি তাদের মা ছেলের বিচ্ছেদ চাই না, তাই সব সময় চুপ থাকি, যে যাই বলুক। তবে এতটুকুই বুঝলাম, আমার শাশুড়ি, ভাসুর, শ্বশুর এরা আমাকে নিয়ে আমার স্বামীর কাছে যত খারাপ কথা বলেছে, অযথা আজ যদি স্বামীর সাপোর্ট না পেতাম তবে আজ আমার সংসার টিকতো না। আমার স্বামীর কথা, মা বাবা অন্যায় করলে আমি তাদের উচিত জবাব দেব, আর বউ অন্যায় করলে বউকে জবাব দেব। আমি তার এ মতামতকে সম্মান করি। তবে দুঃখের বিষয়, এখনও আমার স্বামী আমার এমন কোনো দোষ খুঁজে পায়নি। পুরো পৃথিবী বিপক্ষে হলেও একটি মেয়ে সুখী হয় যদি স্বামীর সাপোর্ট থাকে। আসলেও প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে তার স্বামী একমাত্র সাপোর্ট। সে যদি তার স্বামীর সাপোর্ট না পায় তাহলে সে কখনোই অন্য কারো সাপোর্ট পাবে না। তো আজকের গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিওর অবশ্যই অপেক্ষায় থাকবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি লেখাগুলো যেভাবে থাকে সেভাবেই পড়ার চেষ্টা করি। আর ভুল হবে এটাই স্বাভাবিক, কারণ আমি যেহেতু নতুন আর আমি গল্প সেভাবে সুন্দরভাবে গুছিয়েও বলতে পারি না, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।